হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের জন্য আবার আমি একটা ক্লাস নিয়ে চলে আসলাম। তো এবার বন্ধুরা আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে বীজগাণিতিক ভগ্নাংশের লসাগু নির্ণয়। তাহলে চলো বন্ধুরা ক্লাসটা শুরু করা যাক। কী হবে, ক্লাসটার নাম হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশের লসাগু। তো লসাগুটা কি, এটা হচ্ছে ফার্স্টে আমাদেরকে জানতে হবে বন্ধুরা। লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগুর ইংরেজি ফর্ম হচ্ছে এলসিএম। এলসিএমকে পুনরূপ সেটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। আচ্ছা, তাহলে লসাগু কাকে বলে আমরা একটু জেনে নিই বন্ধুরা। যদি আমরা দুইটা বা ততোধিক রাশি চিন্তা করি, তাহলে রাশিগুলোর মধ্যে যে কমনগুলো আছে সেগুলা আর হচ্ছে যেটা কমন যায় না এগুলা সবগুলার গুণফল মিলে যে রাশিটা পাওয়া যাবে ওইটাই আর কি মেনলি বন্ধুরা লসাগু। তো লসাগু ডেফিনেশনটা কি? লসাগু ডেফিনেশনটা হচ্ছে দুই বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাতের গুণফলকে রাশিটির লসাগু বলে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে প্রথমে অঙ্কে চলে যাব। প্রথমে হচ্ছে আমরা ধরো 1 নম্বর অঙ্ক করলাম। 1 নম্বর অঙ্কে কী আছে যে 4a² bc 8ab² c ও হচ্ছে 6a² b² c² এর লসাগু নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয় করতে হবে। তো আমরা বন্ধুরা সমাধানে চলে যাব শুরুতেই। তো সমাধানে আমাদের কি আছে লিখবো এখানে। তো কি আছে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে আমাদের 4, 8 ও 6 এদের লসাগুটা বের করার সিস্টেমটা কি বন্ধুরা সেটা আমরা একটু দেখবো। এখন আমরা এটা করার জন্য একটা রাফ করি। তো রাফে যেটা হবে যে 4, 8, 6 এটার ফ্যাক্টর দিয়ে ভাগ করব। আমাদের কিন্তু বলছিলাম বন্ধুরা যে কমন ফ্যাক্টরগুলো আসবে সেটা, আর যে ফ্যাক্টরগুলো কমন থাকবে না সেগুলোর গুণফলটাই মেনলি লসাগু। তখন 2 দিয়ে 4কে করলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 দোকানে 6। এখন 2 দিয়ে আর একবার যাবে আর কি। তো 2 ওকে 2, 2 দোকানে 4, 3। এখন আর যায় না। তাহলে এখানে আমাদের যা আছে যেমন 2, 2, 2, 3 এই সবগুলো গুণ হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা লসাগুটা পাবো। কারণ এই 2টা 2 ছিল কমন ফ্যাক্টর, আর বাকি 2 আর 3 ছিল কমন ফ্যাক্টর ছাড়া যে আর কি, মানে যে সংখ্যা মানে রাশিগুলা বা যে ফ্যাক্টরগুলা। তো এগুলো সবগুলা মিলেই কিন্তু আমাদের গুণফল আকারে লসাগুটা আসছে। তো 2 দোকানে 4, 4 8, 3 আনা 24। তাহলে আমাদের 4, 8 ও 6 এদের লসাগু হবে আমাদের 24। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব যে এখানে আমাদের রাশিগুলো কি কি আছে দেখো বন্ধুরা। এ আছে, বি আছে, সি আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা বলবো যে এ রাশির সর্বোচ্চ ঘাতের উৎপাদক এটাকে নিতে হবে আমাদের বন্ধুরা। সর্বোচ্চ ঘাতের উৎপাদক মানে সবচেয়ে বড় এর যে ভ্যালুটা আছে ওইটাকে নিতে হবে। এখন দেখো এখানে a², এখানে এখানে a², তাহলে সবচেয়ে বড় ভ্যালু কত বন্ধুরা? a²। তারপর হচ্ছে আমরা যদি বি রাশির সর্বোচ্চ ঘাতের উৎপাদক নিই, তাহলে বি রাশিটা সর্বোচ্চ কতটুকু আছে দেখো বন্ধুরা? b²। তারপর আমরা যদি সি রাশির সর্বোচ্চ ঘাতের উৎপাদক নেই, তাহলে সি রাশিটার ক্ষেত্রে বন্ধুরা কী আছে দেখো? 3টা ক্ষেত্রে সি আছে, তাহলে সি। সুতরাং রাশিগুলোর লসাগু কী হবে? সর্বোচ্চ ঘাতের গুণফলগুলো আসবে এখন। তাহলে 24 a² b² c। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লসাগু বন্ধুরা।
বুঝতে পারছো? তো এভাবে কিন্তু আমরা বন্ধুরা লসাগুটা নির্ণয় করব।